ওয়েলকাম টু মাই প্রেজেন্টেশন। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকের ক্লাসটি বিশেষ করে যারা 2026 শিক্ষাবর্ষে ষষ্ঠ শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে তাদের জন্য বেশি দরকার, অর্থাৎ তাদের জন্য এই ক্লাসটিকে আমি দুটি পর্বে সাজিয়েছি। পাশাপাশি যারা ক্যাডেট অ্যাডমিশন দেবে তাদেরও প্রয়োজন রয়েছে। ওভারঅল সবারই জানার দরকার রয়েছে, বিশেষ করে এই দুটি ক্লাসের জন্য বেশি প্রয়োজন। তো টপিকসটা হলো পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ আমি যদি ভাঙি, পার্টস অর্থ হলো অংশ, অফ হলো রবা এর, স্পিচ মানে কথা বা বক্তব্য। তাহলে দাঁড়ালো পার্টস অফ স্পিচ হলো কথার অংশ অথবা বক্তব্যের অংশ। অর্থাৎ একটা বক্তব্য, সাপোজ আমি বললাম করিম ইজ এন ইন্টেলিজেন্ট বয়। আমি একটা বাক্য এখানে বলেছি। এখন যদি আমি সেটাকে ভাঙি, সাপোজ আমি এখানে লিখলাম করিম ইজ অ্যান ইন্টেলিজেন্ট বয় অথবা স্টুডেন্ট। এখন ভাঙলে করিম একটা অংশ, ইজ একটা অংশ, ইন্টেলিজেন্ট একটা অংশ, বয় একটা অংশ। অর্থাৎ তাহলে কি দাঁড়ালো, আমি সংজ্ঞাটা কি লিখেছি, বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি অর্থবোধক শব্দে হলো পার্টস অফ স্পিচ। এখানে প্রত্যেকটারই কিন্তু আলাদা অর্থ রয়েছে। আর এখানে এন এটা হলো আর্টিকেল। তো তোমাদের সামনে আলোচনার বিষয় হলো পার্টস অফ স্পিচ, ইংরেজি গ্রামারের একটি গুরুত্বপূর্ণ অংশ। পার্টস অফ স্পিচ ছাড়া তুমি কখনোই কোনো সেন্টেন্স অথবা ওয়ার্ড কল্পনা করতে পারবে না। তুমি যে বাক্য লেখো সেখানে পার্টস অফ স্পিচের কোনো না কোনো অংশ আসবে। আবারও বলছি, বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি অর্থবোধক শব্দে হলো পার্টস অফ স্পিচ। খেয়াল করো, ইংরেজি ভাষায় যত ওয়ার্ড আছে সেন্টেন্সে তাদের ব্যবহার ও অর্থের পার্থক্য অনুসারে পার্টস অফ স্পিচকে 8টি শ্রেণীতে ভাগ করা হয়। কি বলেছি, ইংরেজি ভাষায় যতগুলি ওয়ার্ড আছে সেগুলো যদি যখন সেন্টেন্সে ব্যবহৃত হয় সেই সেন্টেন্সে ব্যবহারের ক্ষেত্রে এবং তাদের অর্থ অনুসারে বাক্যকে অর্থাৎ এই ওয়ার্ডগুলোকে 8টা শ্রেণীতে ভাগ করা হয়। আজকে তোমাদের সামনে আমি তুলে ধরবো 4 প্রকারের পার্টস অফ স্পিচ সম্পর্কে। আমি ওরালি বলে দিচ্ছি। পার্টস অফ স্পিচ 8 প্রকার হলো নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। Again repeat: noun, pronoun, verb, adverb, adjective, preposition, conjunction, interjection. তো আমি এই ক্লাসটিকে দুটি পর্বে সাজিয়েছি। আজকে তোমাদের সামনে তুলে ধরবো 4 প্রকারের পার্টস অফ স্পিচ সম্পর্কে। তো প্রথমে আলোচনা করছি নাউন। নাউন মানে নাম, যে ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী, স্থান, বার, মাস বা গুণের নাম বোঝায় তাকে নাউন বলে। তাহলে উদাহরণ কি লিখেছি, সাপোজ নজরুল, মাদার, সিস্টার, ঢাকা, জানুয়ারি মাসের নাম, অগাস্ট মাসের নাম, ফ্রাইডে দিনের নাম, গোল্ড এটাকে একটা বস্তুর নাম। এইভাবে তোমাকে দেখতে হবে সেটাকে না ব্যক্তি, বস্তু, প্রাণী, স্থান, বার, মাস বা গুণের নাম যদি হয় ওগুলোই কি হবে, নাউন। আর নাউনের প্রথম অক্ষরটা সবসময় বড় হাতের হবে। তারপরে প্রোনাউন। খেয়াল করো, প্রো মানে পরিবর্তে, প্রো মানে পরিবর্তে, কার পরিবর্তে, নাউনের পরিবর্তে যে ওয়ার্ড ব্যবহৃত হয় তাকে বলা হয় প্রোনাউন। সাধারণত যে প্রোনাউনগুলিকে আমরা সবসময় বাক্যে সাবজেক্ট হিসাবে দেখি, আমি সেভাবে এখানে সাজিয়েছি। খেয়াল করো, আই, উই, ইউ, হি, শি, ইট, দে, এদেরকে আমরা সবসময় বাক্যে সাবজেক্ট হিসাবে দেখি। তারপরে এদের অবজেক্ট মি, আস, তারপরে ইউ, হিম, তারপরে হলো কি দেম, এরপরে হিস হলো পজিটিভ, ইটের অবজেক্ট হলো ইট, তারপরে মাই হলো আই এর পজিটিভ কেস, মাইন ও পজিটিভ কেস, ইয়োর, ইয়োর্স, তারপরে এখানে ইটের পজিটিভ হলো ইটস, দের পজিটিভ হলো দেয়ার, দেয়ার্স, মানে পজিটিভ কেস। বাট এরা মূলত সবাই কিন্তু কি প্রোনাউন। তাদের আরেকটি রূপ সম্পর্কে আমি বলেছি, সেটা হলো কি কেস। তাহলে এখানে যাদেরকে তুমি দেখবে, অর্থাৎ এ দেখতেছো বা এদের যদি কাউকে কোনো একটিকে যদি তুমি বাক্যে দেখো তাহলে তোমাকে বুঝতে হবে এটা হলো কি প্রোনাউন। তারপরে দেখো অ্যাডজেক্টিভ,
যে ওয়ার্ড কোনো নাউন বা প্রোনাউনের দুষ, গুণ, অবস্থা, পরিমাপ, সংখ্যা, আকৃতি, প্রকৃতি ইত্যাদি প্রকাশ করে তাকে কি বলে? অ্যাডজেক্টিভ বলে। তাকে অ্যাডজেক্টিভ বলে। যেমন গুড হলো কি একটি গুণ, ব্যাড দুষ, ফাইন অবস্থা, ফাইভ সংখ্যা, মাছ পরিমাপ, থিন এটা একটা আকার আকৃতি, অনেস্ট গুণ বা তার একটি গুণ বোঝানো হয়েছে, মেনু সংখ্যা, শর্ট এটাও কি টপ, এটা একটা অবস্থা সম্পর্কে এখানে কি তুলে ধরা হয়েছে। তারপরে দেখো রয়েছে ভার। ভার হলো যে ওয়ার্ড দ্বারা কাজ করা, হওয়া, থাকা বোঝায় তাকে কি ভার বলে। প্রিয় শিক্ষার্থীরা, একটু আবারও বলে দিচ্ছি, তোমাদের পরীক্ষায় থাকবে কি একটি সেন্টেন্সে দেওয়া থাকবে অথবা একটা প্যাসেজ দেওয়া থাকবে, সেই প্যাসেজ থেকে 10টা ওয়ার্ড এর নিচে আন্ডারলাইন করা থাকবে। তোমাদেরকে খুঁজে খুঁজে বের করতে হবে ওই ওয়ার্ডগুলোকে, যে এর পার্শ্বপৃষ্ঠা কি। তোমাকে কি করতে হবে? ওয়ার্ডটা তুলে সমান সমান দিয়ে ওটার কি করতে হবে? যেমন সাপোজ লেখা থাকলো আই হ্যাভ 5 পেন্স, আই হ্যাভ 5 পেন্স, 5 এর নিচে আন্ডারলাইন করা থাকলো, তাহলে তুমি বুঝে ফেলবা 5 কি হবে? অ্যাডজেক্টিভ। এখানে থাকলো কি উই লাভ আওয়ার কান্ট্রি, উই এর নিচে আন্ডারলাইন করা থাকলো, তখন তুমি কি করবা? উই, তাহলে উই কি হবে? প্রোনাউন। এরকম যদি থাকে জানুয়ারি ইজ দ্য ফার্স্ট মান্থ অফ দ্য ইয়ার, তারপরে কি জানুয়ারির নিচে আন্ডারলাইন করা আছে, তাহলে তুমি জানুয়ারি ফেব্রুয়ারি এভাবে মার্চ দেখিয়ে তুমি বুঝে ফেলবে কি এটা নাউন, তাহলে জানুয়ারি ইকুয়াল কি হবে? নাউন। তো এখন তোমাদের সামনে তুলে ধরছি ভার্ব সম্পর্কে, যে ওয়ার্ড দ্বারা কাজ করা, হওয়া, থাকা বোঝায় তাকে ভার্ব বলে। তো এখানে আমি হওয়া মানে বি ভার্ব, তো বি ভার্বের পুরো ক্লাসিফিকেশন তুলে ধরেছি। বি ভার্ব মূলত যাদেরকে বোঝানো হয় এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বিন, বিং, এরা সবাইকে বি ভার্বের অন্তর্ভুক্ত। এখন পরীক্ষার খাতায় যদি তুমি দেখো বা প্রশ্নে দেখো লেখা আছে ইউ ওয়ার এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, এখানে কি ওয়ার এর নিচে আন্ডারলাইন করা আছে, তাহলে বুঝবে কি ওয়ারটা কি ভার্ব। তারপরে হেভ ভার্ব, হেভ ভার্ব হলো কি হ্যাভ, হ্যাজ, হ্যাড। ডু ভার্ব, ডু, ডাজ, ডিড। মূলত এই বি ভার্ব এবং হেভ ভার্ব ছাড়া এই দুনিয়াতে যত ভার্ব আছে সবগুলাই হলো কি মূল ভার্ব, অর্থাৎ মূল ভার্ব বা ডো ভার্ব, এই ভার্বের সংখ্যা সবচেয়ে বেশি। অর্থাৎ তোমাকে আইডেন্টিফাই করতে হবে এবং কি চিনতে হবে। অর্থাৎ যত বেশি তুমি পড়বে ততই কি তুমি ঋদ্ধ হবে, নিজের পরিধিটাকে কি বাড়াতে পারবে, সেজন্য পড়ার কোনো বিকল্প নেই। তো আজকে তোমাদের সামনে 4 প্রকার পার্টিসিপেট সম্পর্কে তুলে ধরলাম। এরপরে দেখো বাকি ভার্বগুলি রিড পড়া, কাম আসা, গো যাওয়া, ইট খাওয়া, ড্রিঙ্ক পান করা, প্লে খেলা, স্লিপ ঘুমানো, সিং গান করা, সুইম সাঁতার কাটা, ওয়াশ ধৌত করা, এরকম তুমি হাজার হাজার ভার্ব তুমি পাবে। আমি শিক্ষার্থীদের জন্য তাদের প্রাথমিক ভাবে, অর্থাৎ সে যদি 2 বা 2.5 বছর একটা স্টেজে পড়ে, সেই জন্য একটা আমি ভার্বের শীট তৈরি করেছি, যেখানে 2500 প্লাস ভার্ব রয়েছে। সেটা হলো কি তাদের এক্সারসাইজের জন্য। অর্থাৎ একটা শিক্ষার্থী যদি সে ক্লাস 5 বা 6 থেকে যদি অ্যাটেম্প্ট নেয় আগামী 2 বা 3 বছর পরে, তাহলে তার কিন্তু অনেক জানবে, কারণ তুমি ভার্ব জানলেই কিন্তু বাক্য তৈরি করতে পারবে। আমাদের ছাত্ররা বা শিক্ষার্থীরা দেখা যাচ্ছে কি তারা অনেকেই গিয়ে গ্রামারের বিভিন্ন নিয়ম জানে, বাট তাদের লিমিটেড ভোকাবুলারি অর্থাৎ তাদের শব্দ ভান্ডারটা রিচ না থাকার কারণে কিন্তু কি দে ক্যানট প্রডিউস সেন্টেন্স অ্যান্ড দে ডোন্ট নো identify the parts of speech, identify the sentence, identify the word, because this is their problem. So আমি আশা করব আজকের ক্লাস থেকে তুমি এই 4 প্রকার পার্টিসিপেট সম্পর্কে আজকের ক্লাসে তুমি বুঝেছো। বাকি 4 প্রকার পার্টিসিপেট সম্পর্কে তোমাদেরকে আমি পরে আরেকটি ক্লাসের মাধ্যমে বুঝিয়ে দেব, এবং আমার এই 2টি ক্লাসই কিন্তু কি আমার ফেসবুক পেজ এবং আবার ইউটিউব চ্যানেল দুটোতেই থাকবে। তো আজকের ক্লাসে পর্যন্ত আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো, নিজের স্কিলটাকে ডেভেলপ করো। আবারও বলছি, লার্ন ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এক্সপ্লোর দ্য ওয়ার্ল্ড। ইংরেজি ভাষা শেখার বিকল্প নেই, তুমি যত বেশি ভাষা বলবে, ইফ ইউ আর এবল টু স্পিক ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ ভেরি ফ্লুয়েন্টলি, ইউ উইল বি explore the world and you will be enjoy yourself and
you will be able to communicate globally. Thank you very much.